السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দিল খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. يا রেসিডেন্সিয়াল মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানগণ, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক
আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যিনি দান করেছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমি অনেক লম্বা ভূমিকা না দিয়ে, আমি অনেক আনুষ্ঠানিকতা পছন্দ করি না। এখানে লম্বা অনেকের নাম আছে, আমি ইচ্ছা করে নিতে পারতাম, কিন্তু এতে সময় নষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য সময় নষ্ট করাটা এটা মুমিনের শান নয়, মুমিনের সাথে যায় না। মুমিন অযথা কাজে মোটেও সময় নষ্ট করে। এই জন্য আমি সরাসরি কোরআনে কারীমের তাফসীরে চলে যাব। শুধুমাত্র ভূমিকায় তিনটা কথা বলবো, তিনটা পয়েন্টে কথা বলে আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের 19 নম্বর পারা সূরাতুল ফুরকান থেকে। ইনশাআল্লাহ যেন মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। আপনারা এখানে কণ্ঠ শুনতে আসছেন, আপনারা আসছেন আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে আসছি আমরা? কোরআন শুনতে। এটা তাফসীরুল কোরআনের ময়দান। এখানে সকল শ্রেণীর লোক আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন দলের নেতারা আছেন, কর্মীরা আছেন। আমি কোন দলের পার্সোনাল কোন দাওয়াতে, কোন দলের দাওয়াতে এখানে আসি নাই। আমার দাওয়াত হবে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে, ঠিক কি না? যেহেতু আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে ভূমিকা আরেকটা কথাও বলি, অনুরোধ থাকবে, লাগবে না, তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চগুলো যেন সুন্দর থাকে, আবার যেন আওয়ামী আমলের ভিতরে দিকে ফিরে না যায়। এই জন্যে মঞ্চে যারা রাজনৈতিক বক্তা যারা থাকবেন, আমি আপনারা আমাকে ক্ষমা করবেন, রাজনৈতিক বক্তা যারা থাকবেন, রাজনৈতিক ব্যক্তি যারা থাকবেন, তারা শুধু সালাম বিনিময় করবেন এবং জাতিকে দু একটি দিক নির্দেশনামূলক কথা বা আমলি দু একটি কথা বলা যায়, কিন্তু রাজনৈতিক কোন বক্তব্য তাফসীরুল কোরআন মাহফিলে না দেওয়াটাই শোভনীয়, ঠিক না? আল্লাহ যেন এই কথাটা আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি যদি আমার একটা পার্সোনাল দল থাকতে পারে, আমার একটা রাজনৈতিক, আমার একটা পলিটিক্যাল পরিচয় একটা থাকতে পারে, সেটা আমার জায়গায়, কিন্তু এখানে নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাই সেটি হলো এই ভূমিকায় আমরা আসছি আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, ঠিক নয় কি? এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা তাফসীর তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় বিষয়, আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে পেরেছি কয়জন? হাত যদি তুলতে বলি বেশি উঠবে না কম উঠবে? অথচ কোরআনে কারীম বিশুদ্ধ করে শিক্ষা করাটা এটা নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ফরজ করেছেন কে? দলিল দিতে পারবেন একজন? হ্যাঁ, যে কোরআন যে ফরজ, এটার উপরে একটা আয়াত বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা ইকরা, প্রথম শব্দ কি? ইকরা। এটাই দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পড়ো, জানো, বুঝো, শেখো। এই জন্য কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। এক নম্বর
আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করাটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ। 2 নম্বর, 1 নম্বরে আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। 2 নম্বর, আল্লাহর কোরআন শুধুমাত্র রিডিং পড়ার জন্য। রমজান মাস আসলে পরে কে কয়টা খতম দিতে পেরেছি? শুধু খতম দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন, তবে ভুল বোঝার কোনো কারণ নাই, অনেকে আবার ভুল বুঝতে পারে। কোরআন এমন একখানা কিতাব যেটি তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দিবেন কে? কিন্তু কোরআন শুধুমাত্র এই কাগজ সাফ করার জন্যই নাজিল করা হয়। এজন্য 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এর মানা হচ্ছে আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? কেন কোরআন নিয়ে গবেষণা করে না? এই জন্য 1 নম্বর দায়িত্ব বিশুদ্ধ করে কোরআন শেখা। 2 নম্বর দায়িত্ব মুসলমানদের আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক না? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআন বোঝার কাজ এটা সব মোল্লা মাওলানাদের, এটা শুধু হুজুররা কোরআন বুঝবে, আমরা সাধারণ মানুষ আমরা কোরআন সব বুঝি না, ঠিক কিনা? কিন্তু মুসলমান হিসেবে কোরআন বোঝাটা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেন নাই, সাহাবায়ে কেরাম কোরআন বুঝেছেন এবং এই কোরআন দিয়ে জীবন সেট করেছেন, ঠিক কিনা? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের 3 নম্বর কোরআনে কারীমের প্রতি যে দায়িত্ব কর্তব্য, তার ভিতরে গুরুত্বপূর্ণ 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন 1 নম্বরে শেখা, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে যা শিখবো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি তথা আমি মুসলমান আমার গোটা জীবন পরিচালনার জন্য যত নীতি যত আদর্শ প্রয়োজন এ কোরআন শরীফে আছে না? না সব থাকলেও অন্তত রাজনীতি নাই, আছে নাকি? হ্যাঁ, যারা কোরআনের সাথে বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলার দ্বারা কি তাদের ঈমান থাকে? তাদের ঈমান থাকে? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোন বিষয় নাই যেটি মানুষের জন্য প্রয়োজন অথচ কোরআনে আল্লাহ তা আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা গ্রন্থের নাম কি? আল্লাহ। এই জন্য এই 3টা কাজ কোরআন যদি আমরা পড়তে পারি, কোরআন যদি আমরা বুঝতে পারি, আর কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি আমি সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। যে ব্যক্তি কোরআন, এই তাবিআর ভিতরে আছে ইকরা, এই তাবিআর ভিতরে আছে তাদাব্বুর। কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন যে ব্যক্তি বুঝবে, কোরআন যে ব্যক্তি মানবে, রাসূলের কথা দিয়ে যদি ব্যাখ্যা করি, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, রব্বে কারীম বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। পরাশক্তির ভয় মুসলমানদের আছে নাকি? আজকে আফগানিস্তান কি পরাশক্তিকে ভয় পায় নাকি? আমেরিকাকে ভয় পায়? আমেরিকা থ্রেট করছে বারবার, কিন্তু কোরআনপন্থীদের কোনো ভয় থাকবে না। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআন যদি পড়ো, কোরআন যদি বোঝো, কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তোমরা সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার।
দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না। আর ওলা হুম ইয়াহজানুন, জাহান্নাম নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই তিন দফা কাজ যারা করবে, দুনিয়াতে যারা কোরআন পড়বে, দুনিয়াতে যারা কোরআন বুঝবে, দুনিয়াতে যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে যারা শামিল হবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে লক্ষ্য করে রব্বে কারীম বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। মালিক ওলামা ইকরাম যারা আছেন তারা বুঝবেন এই শব্দটার ওয়েট কত। মালিক ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি, সুবহানাল্লাহ বলবেন না? মালিক বলবেন, ও মাই সার্ভেন্ট, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। এখানে ইয়াওম বলতে ডে অফ জাজমেন্ট, আজকের এই দিনে তথা এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শুধু ভয় নাই তা নয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নাই। এবার চূড়ান্ত পর্যায়ে এই তিন দফা কর্মসূচি যারা নিয়েছিল, দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য জান প্রাণ উজাড় করে যারা আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য যারা কাজ করেছে, ওই বান্দাদেরকে লক্ষ্য করে রব্বে কারীম বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এবার মালিক বলবেন, ওয়াদা করবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। বিনা হিসেবে যদি কেউ জান্নাতে যেতে চান, কাজ করতে হবে কয়টা? এই তিনটা কাজ। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন শুনতে খারাপ লাগে? ভাইরা আমার, ইমানদারদের কলিজার মধ্যে এই যে আমার আগে ঘোষক যিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছিলেন একটা আয়াত কারিমা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন আল্লাহর তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, যাদাতহুম ঈমানা, তখন ঈমানদারদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কলিজার মধ্যে যাদের আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের রক্ত প্রবাহমান, তাদের কলিজার মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়, এমন অশান্তি শুরু হয় যে মাহফিল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। ঠিক না? আশা করি সেই ধরনের লোক এখানে নাই। কলিজার মধ্যে কাদের কলিজায় খারাপ লাগে সেটা আমি বলবো না, কোরআন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। ইযা ক্বারা'তাল কুরআন, ওলামায়ে কেরাম যারা আছেন, আপনি যখন কোরআন পড়েন, এর মানে দ্বারা আপনি যখন কোরআনের সমাজ নির্মাণের কথা বলেন, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজ নীতির কথা যখন আপনি বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র শাসনের কথা যখন আপনি বলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আপনার মাঝে আর তাদের মাঝে তারা কারা? তাদের একটা পরিচয় কোরআন ফাইন্ড আউট করেছে, তাদের পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা পরকাল আছে এটা বিশ্বাস করে না। যদিও বড় বড় বয়ান আমাদেরকে শোনায়, যদিও বড় বড় বয়ান শুনে, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো হজ করি, আমরাও তো যাকাত দেই, হাসানুল হকের মতো কথা বললেন নাই? দেখেন না আপনি, গতকালকে বয়ান দিতেছে, বলতেছেন বিচারককে বলতেছেন, দুনিয়াতে আল্লাহর পরে আপনি ন্যায় বিচারক। এই বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য ইসলাম পন্থীদের বক্তব্য ছিল, কোরআন ওয়ালাদের বক্তব্য ছিল, ঠিক কি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন তিলকা আইয়ামু দাউলুহা বাইনান নাস, সময়কে পরিবর্তন করে দেন কে? আল্লাহ। আজকে কালের পরিক্রমায় আজকে হাসান রকিনুরা কাঠ গড়ায়, আর তদানীন্তন সময়ে যারা
তদানীন্তন সময়ে যাদেরকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আজকে তারাই বসে আছে বিভিন্ন জায়গায়। ঠিক না? সবকিছুর মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তবে মনে রাখতে হবে, ক্ষমতা পেয়ে অনেকে আবার ক্ষমতা পায় নাই, ক্ষমতার গন্ধ পেয়ে সর্বহারা হয়ে গেছে। ঠিক না? এমন এমন ভাব ধরতেছে, মানুষের উপরে এমন এমন ভাবে এমন এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়েছে। তোমরা যদি ওর থেকে শিক্ষা না নিতে পারো, আগামীতে এমনের চাইতে ভয়ঙ্কর চরিত্র তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক না? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ফেরাউন থেকে যদি দুনিয়ার পরবর্তী ফেরাউনরা শিক্ষা নিত, তাহলে আর এই রকমের লেডি মার্কা হাসিনা, এই লেডি মার্কা ফেরাউনদের এই করুণ পরিণতি হতো। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। যারা বিপদগামীদের পথে হাঁটছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে তাদের রাস্তাটা যেন সোজা করে দেন, বলি আমিন। যদি সোজা না হয়, কইলে সোজা তো হবা, তো এই দুনিয়াতে থাকলে হবে না, মরিরা হবা। ঠিক কি না? ক্ষমতা হারাইয়া যাওয়ার আগে হারাইয়া সোজা হওয়ার দরকার নাই, আগেই হও কোরআনপন্থী, দ্বীনপন্থী, ঈমানপন্থী, ইসলামপন্থীদের সাথে ঐক্যবদ্ধভাবে এর আদর্শ সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র গড়ার জন্য, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল দল মত নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই মসনদকে উন্নত করতে পারবে না। ঠিক না? আল্লাহ যেন সেই তৌফিক বাংলাদেশে যত দল আছে সবাই আল্লাহ যেন দান করেন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? খুব কষ্ট হয়? পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19 নম্বর পারার সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 70 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো এই নগণ্য গোলামের জবান থেকে সেই কথাগুলো এনে দেন, যেই কথাগুলোর মাধ্যমে আমার এবং যারা শুনবেন আমাদের সকলের পরকাল সুন্দর হবে বলি আমি। আপনাদের খুব কষ্ট হবে। আমাকে যারা চিনেন বা যারা বিভিন্ন সময় অনলাইনে আলোচনা শোনেন, আমি এই 10 বছর তাফসীরের ময়দানে আমি আলতু ফালতু কথা বলা থেকে চেষ্টা করি বিরত থাকার জন্য। যেই কথা দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না, এই কথাগুলো যেমন এখানে দেখতেছেন ক্যামেরায় রেকর্ড হয়, এই কথাগুলো এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা আমাদের পিছনেও আছে না নাই? বিশ্বাস হয় আপনাদের? এই দুনিয়ার ক্যামেরা তো ইচ্ছে করলে ডিলিট করা যাবে, কিন্তু আপনার আমার সাথে যে ক্যামেরা আছে চাইলেই ডিলিট করা যাবে। সুতরাং ওই ক্যামেরায় যেন আমার কোনো ত্রুটি ধরা না পড়ে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলি আমি। ভাই আমার কিসসা কাহিনী গল্প গুজব আজে বাজে কথা কোরআন সুন্নাহর বাইরে যে কথা বললে সে কথা দিয়ে হয়তো আপনাদেরকে কিছু হাসি তামাশা, আপনাদেরকে কিছু রস দেওয়া যাবে, কিন্তু পরকালে আমাদের তেমন কোনো ফায়দা হবে। এই জন্য আমাদের বক্তা যারা কথা বলেন, আমি অনুরোধ করবো আমাদের বক্তা ভাইরা, অনেকে এমন এমন কথা বলেন জাতিকে বিভ্রান্ত করেন। আল্লাহর রাস্তায় জাতিকে বিভ্রান্ত না করে জাতিকে আমলমুখী করেন, জাতিকে দিনমুখী করেন। আমার জাতি এখনো অনেক আছে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, পবিত্রতা কেমনে হাসিল করতে হয় জানে না, ঠিক কি না? অন্ততপক্ষে এগুলো শিখান, ইনশাআল্লাহ কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে, ঠিক কি না? এই জন্য ফালতু কথা যেন আমাদের থেকে না বের হয়, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয় বলি আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহর বান্দা এখন খালি বললেই হবে না যে আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী নিজেদেরকে সাজাতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আর দয়াময় রহমানের বান্দা হলো তারা, ইবাদুর রহমান, রহমানের গোলাম হচ্ছে তারা যারা জমিনের ভিতরে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, স্থিরতার সাথে যারা জমিনের ভিতরে চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা অহংকারী হবে না, দাম্ভিক হবে না, গর্বিত জন হবে। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জমিনের ভিতরে দাম্ভিকতা নিয়ে, অহংকারী নিয়ে জমিনের ভিতরে চলাচল করো না। তুমি কি পারবে উচ্চতায় আমার পাহাড়কে ছাড়িয়ে যেতে? এমন ভাবে জমিনের ভিতরে এমন জোর পদক্ষেপে হাঁটো, তুমি কি পারবে আমার জমিনটাকে ফাটাইয়া ফেলতে? বরং এগুলো সব আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। সুতরাং আল্লাহর বান্দা বলে যারা পরিচয় দেবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহর বান্দারা অহংকারী হতে পারবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা যারা হবে, এই ওয়াও আতফ হয়েছে ইবাদুর রহমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানের বান্দা যারা হবে তাদেরকে যদি কোনো জাহেলরা সম্বোধন করে, মনে করেন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, এক শ্রেণী আছে না নাই? 1 কাপ 5 টাকার 1 কাপ চা খাইয়া চায়ের কাপে ঝড় তোলে, এরপরে নানান দল বিদল নিয়া তর্ক বিতর্ক আছে না নাই?
আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব জাহেলদের সাথে আমার বান্দা বলে যারা পরিচয় দেবে তারা তর্কে লিপ্ত হবে না, বরং আমার বান্দাদের সামনে যখন এই জাহেলরা কোনো বক্তব্য জুড়ে দেবে, কোনো সম্বোধন তাদের দিকে জুড়ে দেবে, তখন আমার বান্দারা কি করবে? ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। তখন আমার বান্দারা বলবে ক্বালু সালামা, শান্তি শান্তি। আল্লাহর বান্দারা অযথা তর্কে লিপ্ত হবে। তুমি ইসলামী আন্দোলন করো, তোমাকে সম্বোধন করে একজন একটা কটু কথা বললো, আর তুমি যদি পাল্টা জবাব দাও, তাহলে ওর মধ্যে তোমার মধ্যে তেমন কোনো পার্থক্য, তোমাকে জ্ঞানে পরিচয় দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা কি? এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার বান্দারা এই যে লম্বা রাত পেয়ে পুরাটা রাত তারা ঘুমায়া, আরামের বিছানায় ঘুমায়া কাটাবে না। আমার বান্দা বলে যারা পরিচয় দেবে তাদের একটা বৈশিষ্ট্য হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রাতটা কাটায় দেবে তার রবের জন্য। কিভাবে কাটাবে? সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়াম করে রাত কাটাবে। সিজদা এবং কি করে? কিয়াম করে, মানে হলো তাহাজ্জুদের ভিতরে, কিয়ামুল লাইলের ভিতরে আল্লাহর বান্দারা রাত কাটায় দেবে সালাতুল লাইলের ভিতরে। আমার প্রিয় সুধী লালমনিরহাটের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সালাত আদায় করে, ইশারের আগে রাতের খাবার খেয়ে নিতেন। ইশারের সালাত আদায় করে তিনি লম্বা সময় সজাগ থাকতেন না। ইশারের নামাজ আদায় করে নবীজি 50 আয়াত পড়া যায় এই পরিমাণ সময় তিনি সজাগ থাকতেন। এমনকি তিনি তার কোনো বিবিদের সাথেও কথা বলতেন না, শুয়ে পড়তেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, বিশ্রাম নিয়েছেন, একটু আরাম করেছেন। ইতিমধ্যে জিবরিল আমিন নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলাচ্ছাদিত আমার হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ সময় জাগ্রত হন। এখন এই জাগ্রত হয়ে কি করবে? প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলে দিয়েছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী রাতে জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আর এই তাহাজ্জুদ আশা করা যায় আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত আপনার সম্মান, আপনার মর্যাদা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো দুনিয়াতে যারা সম্মান চায়, দুনিয়াতে যারা রিজিক চায়, দুনিয়াতে যারা হারানো সবকিছু ফিরে পেতে চায়, দুনিয়াতে যারা গুনাহ থেকে যারা মাপ পেতে চায়, তাদের উচিত হলো গভীর রজনীতে ঘুমায়া না কাটায়া কিয়ামুল লাইলের জন্য দাঁড়ানো। ঠিক না? চিন্তা করেন, নবীজির জীবনে কোনো গুনাহ আছে? নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। আম্মা জানা আয়েশা বলেন, তিরমিজির বর্ণনা আছে, আম্মা জানা আয়েশা বলেন, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ وقد غفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। নবী হে, কেন এত কষ্ট করেন, কেন এত পরিশ্রম করেন, কেন পাগুলো ফুলে ফেলেন,
কেন কেন এত নিজেকে এত কষ্ট দেন কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, ওই নবী গভীর রজনীতে দাঁড়ায় যেতেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা গো, যে রব আমার উপরে এত দয়া করেছে, এত অনুগ্রহ করেছে, যে মালিক আমাকে আমার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমি কি ওই মালিকের কৃতজ্ঞতা আদায় করব না? আমি ওই মালিকের কৃতজ্ঞতা আদায়ের জন্য রাত্রিকালীন ইবাদত করি। আম্মা জান আয়েশা বলেন, তিরমিজির আরেক বর্ণনা আসছে, নবীজি যখন সিজদা দিতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার হাবিব যখন সিজদায় লুটিয়ে পড়ত, আমি মনে করতাম আমার হাবিব আর দুনিয়াতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। এত লম্বা সিজদা তিনি দিতেন, এত লম্বা রুকু তিনি দিতেন, কারণ লম্বা সিজদা, লম্বা রুকু পছন্দ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিজ্ঞেস করা হয়েছে, নবী গো, বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নাজিল করে জানায় দিলেন, জিবরিল যাও বলে দাও, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সিজদা দেয়, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হবে আমার বান্দারা গভীর রজনীতে সিজদা দিয়া আর কিয়াম করে আমার বান্দারা রাত কাটাইয়া দেবে। আর কি করবে? চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো গভীর রজনীতে তাহাজ্জুদের ভিতরে আমার বান্দারা দাঁড়ায়া জীবনে যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, গুনাহের কথা স্মরণ করে আমার বান্দারা গভীর রজনীতে আমাকে ডাকবে, ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, যত অপরাধ আপনি করেন না কেন, সমস্ত অপরাধের স্বীকৃতি দিয়া গভীর রজনীতে কোনো বান্দা যদি জাহান্নামের আগুনের ভয়তে এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ তোর জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। জনগণের কাছে প্রার্থনা করে দোয়া করে, আয় রব, আয় আমাদের মালিক, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি লাঘব করে দেন। যত গুনাহ করেছেন, যুবক মানুষ গুনাহ হওয়াটা স্বাভাবিক নয়, অথবা বয়সের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বারবার মনে পড়ে আইলে দুনিয়া তো জীবন তো শেষ, চলে যেতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশাহত হওয়ার কোনো কারণ নাই। রাব্বুল আলামিন ওই বান্দাদের উদ্দেশ্যে ডেকে ডেকে সূরা জারিয়াতের ভিতরে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবী গো, আমার
উপরে জুলুম করেছো, বিচার করেছো, অন্যায় করেছো গুনাহের মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। কেমন মালিক আমাদের। জীবনে আপনি বাপের সাথে অন্যায় করেন, মায়ের সাথে অন্যায় করেন, কোনদিন মা বাপ আপনার ডাইকা বলবে না আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দেবো, অথবা আমার পায়ে দ্বারা আমি তোরে মাফ করবো, বলে নাকি? বলে না। কিন্তু আমার মালিক, আপনার মালিক এমন রব আমরা পেয়েছি। এই জন্য নবীজি বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহকে রব পাইয়া খুশি কারা কারা হাত দেখতে চাই? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহকে রব পাইয়া আমরা খুশি, ঠিক কি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা রব, আল্লাহকে রব বলে মানে, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামাত থাকে, যত ফতুয়া সন্ত্রাস হোক না কেন, যত কিছু হোক না কেন, তারপরও আমাদের কে আছে? আল্লাহ। কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। যত ফতুয়াবাজি সব ইসলামী আন্দোলনের উপর, কথা বলেন নাই? যত সন্ত্রাসী, যত কিছু লক্ষ্য আছে সব আমাদেরকে দেয়। এক শ্রেণীর লোকেরা, ভাইরা আমার, দুনিয়া তালাশের জন্য, দুনিয়ার পিছনে ওই কুকুর যেমন মরাযন্ত্রের পিছনে দৌড়ায়, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে কিছু ক্ষমতা, কিছু এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দেখবেন কুত্তার চাইতে মারাত্মক আকার ধারণ করে, ঠিক না? হ্যাঁ, দেখেন না আপনারা, একজন এমপি হওয়ার জন্য, আপনার নমিনেশন পাওয়ার জন্য আর এক পক্ষের লোকের, নিজের দলের আর এক পক্ষের লোকের জবাই পর্যন্ত করে, ক্ষমতার জন্য মানুষ বড় পাগল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আজকে দেখবেন ইসলাম বিরোধীরা ইসলামের পক্ষের শক্তির ব্যাপারে তারা কিন্তু এক এবং ঐক্যবদ্ধ, ঠিক কিনা? দেখেন না, সকল বাতিল রামেরা বামেরা সব এখন এক, শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্য, ঠিক কিনা? কিন্তু কপাল দুঃখ হলো ইসলামপন্থীরা এটা বোঝে না। ইসলামপন্থীরা মনে করে কি, ইসলামপন্থীদের মধ্যে এক শ্রেণী আছে আবার মনে করেন যে ভারতের রয়ের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং ওদের ষড়যন্ত্র চক্রান্তের কাছে বিক্রি হয়ে যায়। ইসলামপন্থীরা আর এক ইসলামপন্থীদেরকে গালিগালাজ করে, ঠিক কিনা? সেই হারানো দিনের সব ফতুয়া এখন নতুন ভাবে আমদানি হচ্ছে। হ্যাঁ, আমাদের কি ব্যাপারে কত ধরনের গালিগালাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা কেমন দুনিয়াতে কোনো মানুষের কদম, দুনিয়াতে কোনো মানুষের তৈরি করা মতবাদের পিছনে আমরা দৌড়াই না, আমরা দৌড়াই আল্লাহ এবং তার রাসূলের দেখানো রাস্তা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আজকে আমাদেরকে বলা হয় কয় যে উম্মতের উম্মত, কয় যে কিসের উম্মত? আমাদেরকে বলা হয় মওদুদির উম্মত। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মওদুদিকে নাউযুবিল্লাহি মিন যালিক আপনি নবী বানাইছেন। আবার বলে যে মওদুদির ইসলাম আছে নাকি? না। কোন ব্যক্তির ইসলাম আছে? না। ইসলাম কার? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ। আপনি বানাইলেন মওদুদির ইসলাম। মেয়েরা রাজনৈতিক স্বার্থে আর কতই করবেন, কয় যে আমরা নাকি সাহাবা বিদ্বেষী। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার জীবনের এই 10 বছরের তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে আমি বলতে পারি, একজন সাহাবীর শান নষ্ট হয়, শানের খেলাফ একটা কথা আমি আমার এই 10 বছরের তাফসীরের ময়দানে কোনোদিন উল্লেখ করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ ভালো জানেন। বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তবে হ্যাঁ, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, বরং আমি বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে কথা বলা তো দূরের কথা,
তাদের দিকে যদি কেউ অন্যরকম দৃষ্টিতে তাকায় তাদের ঈমান থাকে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে বাজে যদি কেউ ধারণা পোষণ করে তাহলে তাদের ঈমান থাকবে। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তাদের রাসূলকে তারা অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরামকে যদি অস্বীকার করা হয় তাহলে পক্ষান্তরে মতান্তরে কোরআনকে অস্বীকার করা হয়, ঠিক না? কারণ আমরা কোরআন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমরা হাদিস পেয়েছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের ব্যাপারে বাতিলরা নানান প্রপাগান্ডা ছড়ায়, ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না। এই জাতি সজাগ হয়েছে, সচেতন হয়েছে। 16টি বছর হাসিনা তার দোসরেরা ষড়যন্ত্র করেছে ইসলামকে দেখিয়ে দেওয়ার জন্য। হাসিনা যেমন পারে নাই, আগামীতেও যারা করবে তারাও পারবে না, ঠিক না? বিজয় দিবেন কে? তবে মৌলবীদের উদ্দেশ্যে কথা হলো এই, ওই যে আখেরে আপনাদের দেশে কি বলে? আচ্ছা, তাহলে চট্টগ্রামের আপনাদের মিল আছে। তো আমাদের দেশে কয়, অনেকের জায়গায় কয় গ্যান্ডারি, অনেক জায়গায় কয় আল, অনেক জায়গায় কয় খুশিয়া। তো খুশ যেটাই হোক, এই আখ্যাতের 3 চোরের কাহিনী আপনারা জানেন। 3 চোর আখ্যাতে ঢুকছে। আমি এসে কাহিনী বলার সময় আমার হাতে নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এখন এই 3 চোর আখ্যাতে ঢুকছে পরে আপনার বাগানওয়ালা, বাগানের মালিক বড় বুদ্ধিমান, তিনি বুদ্ধি খাটালেন, হিকমা অবলম্বন করলেন। তিনি ওই 3 চোরের মধ্যে হৃষ্টপুষ্ট 2 জনকে ডেকে এনে বলতেছেন, ভাইজান আমার এই আখের বাগান তো খুব ছোট, এই 2 কাঠার আগের আখের বাগান যদি চুরি করেন তাহলে 3 জনের ভাগে আর যৎসামান্য পড়বে। ওর চাইতে আপনারা একটা কাজ করেন, আমি ইন্দি লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের জন্য কল্যাণকামী, তো আমি আপনাদের মঙ্গল চাই। আপনারা একটা কাজ করেন, 2 জনে মিলে আপনাদের সাথে যে যারা স্বাস্থ্যগত চিকন আছে রাগ করেন না, যে এই চিকনালি শেষ করে দেন, এই চিকনালি শেষ করেন। ওরা চিন্তা করে যদি আপনি তারে শেষ করে দেন তাহলে আপনারা 50-50 পাবেন, তার মানে আপনি 1 কাটা আপনি 1 কাটা। এরপরে ওরা চিন্তা করলো, হে রে মালিক তো আমাদেরকে খুব জব্বর বুদ্ধি দিছে। ওরা 2 জনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে ওদের দলনেতা চিকনালিকে শেষ। এবারে থাকে কয়জন? 2 জন। এবারে 2 জনের মধ্য থেকে আবার 2 জনের মধ্য থেকে যে বেশি আপনার তাগড়া জওয়ান মালিক হয়ে ডাইকে বলতেছে, এত ছোট আখের আপনারা এইরকম যদি ভাগ বাটোয়ারা করেন 2 জনে অনেক কম পড়বে না? আপনার তো গায়ে হৃষ্ট, আপনি তো শক্তি আল্লাহ আপনাকে অনেক দিছে, একটা কাজ করেন, আপনার লগে আমি আছি, আপনি এই মিলে শেষ করেন। এবারে 1 চোর আর মালিক মিলে কি করলো? 2য় নাম্বার চোরের দুনিয়া থেকে কি করে দিল? বিদায় করে দিল। 3 নম্বরে আছে কয়জন? চোর আছে কয়জন? এবারে মালিক তলোয়ার বের করে কয়, আল্লাহু আকবার। কথা বলছেন আপনারা? সুতরাং ওলামায়ে কেরাম যদি এইবারে এই সিদ্ধান্তে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ওই যে চোরের বাগানে চোরদের মতো অবস্থা হবে, ঠিক না? ওলামায়ে কেরাম এক এবং ন্যাক থাকেন, ইখতিলাফ থাকবে, ইখতিলাফ রহমত, ইত্তেফাক থাকুন দ্বীনের বৃহত্তম স্বার্থে। কি জামাত ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি খেলাফত মজলিস, কি অন্যান্য ইসলামী যত সংগঠন আছে সবাই মিলে ইসলামের ঝান্ডাকে, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ ভূমিকায় এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন আগামীকাল সূর্য উদয় হওয়ার সত্য এদেশে ইসলাম কায়েম হওয়া ঠিক তেমনি সত্য, কেউ ঠেকাতে পারবে না, ঠিক না? আগামীতে দেশে ইসলাম আসুক রাষ্ট্র ক্ষমতায়, এটা কারা কারা চান না? হাতে 2-1 আবেগী জায়গা আছে, খালি আবেগ থাকলে হবে না, মাঝে মাঝে বিবেকও খাটাতে হবে। ইসলাম আবেগের জায়গা নাই, বিবেকের জায়গা, এলমের জায়গা। আল্লাহ তাআলা বলছেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা, আরে আগে বলেন না কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বলছেন ফা'লামু, সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম কল হচ্ছে এরকম, সব জান বুঝ, তারপরে বল লা ইলাহা।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর মূর্তির সামনে মাথা নত করার সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কয়টি দেবীর বাণী, গোটা মানবতার বাণী বলার সুযোগ আছে নাকি? আর সুযোগ নাই। এরপরে কিছু ইসলামপন্থী নেতাদেরও আমরা দেখেছি পদস্খলন হয়েছে, ক্ষমতার মোহ তাদের মধ্যে ঢুকেছে। এক মাওলানা আপনার মূর্তি পূজায় যায় কইতেছে, নামের এক মাওলানা আছে, কয় যে আমি এই মূর্তি পূজার এই উৎসবে আসতে পেরে, দুর্গা পূজায় আসতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছি, মাওলানা সাহেবের কি কষ্ট, কি দুঃখ যে উনি 16 বছর মূর্তি পূজা যাইতে পারেন নাই, এই জন্য 16 বছর পরে যাই আবার আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। মানে আল্লাহরের বিজ্ঞানগুলি দেখাইতেছে যে তুমি যেটা হারাম করছো তোমার নাম দিয়ে শুরু করতেছে। কথা বলছেন নাই মিয়ারা? হুশ হারাবেন না, ক্ষমতার জন্য, ভোটের জন্য ইমান হারাবেন না। ইমানের জায়গায় থাকবে, ঠিক কিনা? কাফের মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ কোরআন শরীফে সম্পর্ক ছিন্ন করেছেন, আমাদেরকেও ছিন্ন করতে হবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, কথা হলো এই, এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে সুন্দরভাবে সুখী সমৃদ্ধশীল দেশ যখন ইসলাম যখন এদেশে কায়েম হবে, তখন ইসলাম সকলের অধিকার সুন্দরভাবে আদায় করবে, ঠিক কিনা? নবীর প্রতিষ্ঠিত রাষ্ট্রে দেখবেন অনেক ভয় দেখায়, ওই যদি হুজুররা আইতে পারে তাহলে কিন্তু তোমাকে শেষ। আমি তাদেরকে বলি, মিয়া নবী যখন মদিনা ইসলামী রাষ্ট্র যখন ঘোষণা করলেন, সেই মদিনা রাষ্ট্রে খ্রিস্টান ছিল না? ছিল না? ইহুদি ছিল না? ছিল না? মাজুসি ছিল না? ছিল না? সকল ধর্মের লোকেরাই ছিলেন। তেমন শান্তিতে ছিলেন যেমন শিশু তার মায়ের কোলে শান্তি ভোগ করে, ঠিক না? আগামীতে ইসলাম আসলে ইনশাআল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যে যার ধর্ম, যে যার উৎসব খুব সুন্দরভাবে শান্তিতে আপনি পালন করতে পারবেন, কেউ কারো ধর্মে আঘাত করতে পারবে। এই জন্য ইসলাম প্রয়োজন, ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ বান্দা গভীর রাতে জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে চোখের পানি ফেলে দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, যত অন্যায় করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম আছে, গভীর রজনীতে আমার এই নামগুলো ধরে ধরে ডাক। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা এইভাবে গভীর রজনীতে দিল থেকে যদি কেউ ভালোবাসা নিয়া, मोहब्बत निया, हृदयता निया, प्रेम निया यदि दिल থেকে একবার ডাক দেয়, কবি বলতেছেন, दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয় গভীর রজনীতে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে যদি গভীর ভালোবাসা নিয়ে যদি ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কেমন আপনার আমার মালিক? যত গুনাহ করেছেন গভীর রজনীতে উঠেন, 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, যা পারেন। কোন ধরাবন্ধা নিয়ম নাই যে এত রাকাত পড়তেই হবে। যতটুকু পারেন, যতটুকু আপনার তৌফিকের গোলায়, যদি দাঁড়াইয়া পড়তে না পারেন, হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইদা মারিদা আও কাসিলা, যখন তিনি অসুস্থ হতেন নবীজি সাল্লা কায়দান, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝে বসে বসেও নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন। আপনার শরীরে কুলায় না, আপনি বসে বসে আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যা পারেন পড়েন। এরপরে আল্লাহর কাছে হাত তোলেন, গভীর রজনীতে খুব মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, লম্বা সময় ধরে ডাকেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ। এইভাবে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দা ডাকে, সারা দিয়া বলেন, বান্দা কি চাও আমি তোর হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার বান্দাদের চরিত্র হবে, আমার বান্দারা গভীর রজনীতে জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে, কারণ ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের শাস্তি বিনাশকারী, ধ্বংসকারী, যাকে স্পর্শ করবে তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেবে, ঠিক না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আর জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। 1 সেকেন্ডের জন্য কোনো মানুষ জাহান্নামে যাইতে যাবে না। ওয়েটিং প্লেস অথবা স্থায়ী বাসস্থান হিসেবে আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম স্থায়ী অস্থায়ী আবাসস্থল হিসেবে নিকৃষ্ট জায়গা, কেউ জাহান্নামে যাইতে যাবে। কেউকে যদি বলা হয় যে 1 সেকেন্ডের জন্য ঢোকো, কেউ ঢুকবে নাকি? কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনকে 3500 বছর পর্যন্ত, মিশকাত হাদিসের ভিতরে আসছে 3500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন। ওই জাহান্নামের আগুন যাকে পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই জাহান্নামের এত তাপ হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত চামড়াগুলো পুড়ে ঝলসে শেষ হয়ে যাবে। পুড়ে যখন আঙ্গার হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, আমি নতুন করে আবার ওর শরীরের চামড়া আমি আল্লাহ তৈরি করে দেব, যাতে দুনিয়াতে যত অপরাধ করেছে, যত অন্যায় করেছে, সমস্ত অন্যায়ের সাজা যেন ও ভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা হতে হলে অন্যতম বৈশিষ্ট্য হতে হবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কোরআন শুনতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ যেন আপনাদের উপর রহমত নাযিল করেন, বলি আমিন। ভাইরা, এর চাইতে আর সুন্দর কোনো মজলিস হয় নাকি? আপনারা, আমি কোরআন পড়তেছি, আপনারা শুনতেছেন, বদৌলতে আমিও প্রতিটি অক্ষরের বদৌলতে যেমন 10-10টা নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখবেন, আর আপনাদেরকেও আল্লাহ তাআলা লিখবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলের শেষে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত থাকবেন তো আপনারা? অনেক লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, জাস্ট 12টার সময় মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আর মাত্র 32 মিনিট, 32 মিনিট ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা হবে, আমার বান্দাদের অন্যতম কোয়ালিটি, অন্যতম বৈশিষ্ট্য হবে, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হবে, তারা যখন দান করবে, যখন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন তারা খরচ করবে, তখন তারা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দারা লাম ইউসরিফু, ইসরাফ করবে না, অপচয় করবে না, আর আমার বান্দারা বখিলিও করবে না, কিপটামিও করবে না, বরং এই দুইয়ের মাঝখানে থাকবে। কারণ ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন গানের ওয়াজ শুনে যদি পকেটে যা আছে সব যদি দিয়ে দেন, তাহলে মনে করেন যারা পুষ ভান্ডার থেকে আসছেন, বা যারা কালীগঞ্জ থেকে আসছেন, বা যারা ভোটমারি থেকে আসছেন, অথবা এই পেটে যারা হাতিবান্ধা থেকে আসছেন, এখন আমি হুজুরের ওয়াজ শুনে যদি পকেটে যা আছে সব দিয়ে দেন, যাওয়ার ভাড়াটা যদি না রাখেন, গভীর রাত্রে আপনি বিপদে পড়বেন না, পড়বেন না। এই জন্য ইসলাম বলে না লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয় করবে না আর কৃপণতাও করবে না। কোরআন তুমি দেবেও, আবার পকেটেও রাখবে, খরচও করবে, আবার তুমি তোমার পরিবারের জন্য জমাও রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে বলা হয় মুকাম্মিল নিজামে হায়াত, ইংরেজিতে যাকে বলে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বাড়াবাড়িও নাই, সারাসারিও, মধ্যম পন্থা। নবী বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, সর্বোৎকৃষ্ট পন্থা হলো মধ্যম পন্থা। মা আলা মান ইকতাসাদা, দানের ক্ষেত্রে যে মধ্যম পন্থা অবলম্বন করে সে কখনো ফকির হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। الله رب العالمين আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হবে আমার বান্দারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, পার্টনারশিপ করবে না। আর আমার বান্দারা যারা হবে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি যাকে হারাম করেছি যথার্থ কারণ ব্যতিরেকে, শরিয়া কারণ ব্যতিরেকে তাদেরকে কাউকে হত্যা করবে না। আজকে মানুষ হত্যা সমাজে বাড়তেছে না কমতেছে? সমানে হত্যা বাড়তেছে। গতকালকের ঘটনা, আমার বাসার পাশে এক মাদ্রাসা, আমার বাসার পাশে এই মাদ্রাসায় দেখতেছি কি এক ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে ভাইরা। ওই মাদ্রাসার ছেলে শাখা আছে, মেয়ে শাখা আছে। মাদ্রাসা ইবনে কাসির বাড্ডা আপনারা দেখবেন নিউজে আসছে। এই মাদ্রাসার ভিতরে একজন পুরুষ কর্মচারী আর একজন আর মহিলা শাখার মহিলা কর্মচারীকে মেরে তারপরে বস্তার ভিতরে বস্তা বন্দি করে রেখেছে। ৩-৪ দিন আগে থেকে মানুষেরা যখন গন্ধ পায়, এদের খোঁজ পাওয়া যাচ্ছিল না, যখন গন্ধ পায়, এরপরে গন্ধ পাওয়ার পরে গতকালকে না তার আগের দিন তারা খুঁজে পেয়েছে, বস্তার ভিতরে লাশ ঢুকায়া রাখছে। এই হলো আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ঢাকা শহর নয়, শুধু সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে, ঠিক কিনা? সামনে নির্বাচন, মনে করেন একই দলের দুই গ্রুপ, একই দলের দুই গ্রুপ আছে না নাই? এক দল নমিনেশন পাইছে, আর দল মনে করেন পায় নাই। এই তো মনে করেন সরাসরি শুরু হয়ে যাবে। আর আমাদের পাশের দেশ তো আছেই, আমাদের এদেশে আর কিছু বিট তারা দেউক আর না দেউক, মাদক আর অস্ত্র তারা দিতে প্রস্তুত, ঠিক কিনা? এই লালমনিরহাটের পাশেও আমাদের সেই শক্তিশালী বন্ধুরা, যেরকম বন্ধু থাকলে দুনিয়াতে আর শয়তানের মতো দুশ্মন ওঠে, ঠিক কিনা? সেই বন্ধুরা আমাদের পাশে আছে। দেখবেন এই আপনার বিভিন্ন জায়গা থেকে দেখবেন আমাদের ছেলেরা, আমি গত বছর দেখেছি 1টা-2টার সময় রাস্তায় বসে বসে ছেলেরা আপনার প্রেসিডেন্ট খায় না, আছে না নাই? নাই মনে হয়, সব ভালো হয়ে গেছে নাকি? গাজার ব্যবসা, পেন্সিলের ব্যবসা, ঢোকে কোন তারা দিয়ে, তারা ঢোকায়, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমার সোনার টুকরা, কলিজার টুকরা যুব সমাজটাকে কারা ধ্বংসের অতল দেশে কারা নিয়ে যাচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, জাতির সামনে ওদের চরিত্র ল্যাংটা করে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা গোটা জাতিকে এই মাদক কারবারি থেকে হেফাজত করেন, বলি আমিন। আর যে সরকারি ক্ষমতায় আছে,
যে সরকার এই পর্যন্ত ইসলাম আসে নাই এদেশে, এই 53-54 বছরে যারা এই ক্ষমতায় আসে তারাই এই সন্ত্রাসদেরকে সবচেয়ে বড় বড় পদ দেয়, ঠিক কিনা? হাসিনার আমলে যারা বেশি সন্ত্রাসী ছিল, যারা মানুষের উপরে বেশি জুলুম করেছে, তাদেরকে বড় বড় পদ দিয়া আগলে রেখেছে, ঠিক কিনা? দেখেন না, ঢাকার গডফাদারদেরকে বড় বড় মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে। ভাইরা আমার, আগামীতে যেন এইরকম সুযোগ যেন না আসে, কোন সালমার জন্য কোন দলের এমপি হতে না পারে, ঠিক কিনা? সেই জন্য জাতিকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। হ্যাঁ তো বলেন, ঠিক তো বলেন, হাত তো জাগান। এই হাতটা কতদূর জাগান সেটা প্রমাণ হবে আগামী ফেব্রুয়ারি মাসে, ঠিক কিনা? কি কারা কারা প্রমাণ দিতে পারবেন আমরা ইসলামের পক্ষে হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ছবি কিন্তু আল্লাহ আছে, করা আছে। হাত যে জাগাইছেন, ঘুষে জাগাইছেন না ঝোপের ঠালায় জাগাইছেন, এটা কিয়ামতের ময়দানে বিচার হবে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শিরক করবে না, বিনা কারণে মানুষ হত্যা করবে না, আর ওয়ালা ইয়াজলুন, আমার বান্দারা জিনার সাথেও লিপ্ত হবে না। জিনা করা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটবর্তী তোমরা হয়ো না। নিকটবর্তী হওয়া কারণে আমাদের প্রত্যেকের হাতের ভিতরে মোবাইল আছে না নাই? ফেসবুক বলেন, ইমো শরীফ বলেন, ফেসবুক শরীফ বলেন, গুগল শরীফ বলেন, যে শরীফে আপনি ঢোকেন না কেন, সকল শরীফের ভিতরে আপনার ব্যাড সাইড, খারাপ দিক আছে না নাই? যেই যুবকদের ইমান তরতাজা নয়, ইমান মজবুত নয়, আমল সুন্দর নয়, ওই যুবকেরা যদি পারেন আল্লাহ রাস্তায় এইটা থেকে বেঁচে থাকেন, যদি বেঁচে থাকেন, ইনশাআল্লাহ পরকাল সুন্দর করে দিবেন কে? মোবাইল আপনি চালান, যে মোবাইলে আপনার ভিডিও করা যায় না, কিছু করা যায় না, ভিডিও দেখা যায় না, সিম্পল ফোন সাথে রাখেন। বলে হুজুর আপনার হাতে কেন? ওই যে ফোন দিয়ে করবে হুজুর, পোস্টার একটা বানান, অমুক একটা বানান, তমুক একটা বানান। সেই জন্য ইনশাআল্লাহ অনলাইনের সময় সবচেয়ে, অনেক আলোচক আছে দেখি প্রায় সময় অনলাইনেই থাকে, কিন্তু সবচেয়ে মনে হয় কম সময় আমি এটার পেছনে ব্যয় করি। আমি ফোনে কথা বলতেও আমি নারাজ, আমি ফোনে অনেক সময় কথা বলি না। এই জন্য অনেক ভাইরা রাগ করেন যে হুজুর আপনি ফোন ধরেন না। ভাই, আমি তো ফোনটা নিয়ে বসে থাকি না, তাহলে এখানে বসা কোরআন শরীফের তেলাওয়াত দূরের কথা, কোরআন শরীফ সামনে নিয়ে আলোচনা দূরের কথা, আজে বাজে কেসে বানাইয়া এদেশে কত যুক্তিবাদী আছে না? আছে না? 60,000 80,000 আপনাদের এলাকা থেকেও নেয়, নিয়ে যায়। মনে করেন যে বোম মারলেও 2-3টা হাদিস বাইরে, বোম মারলেও মনে করেন 2টা কোরআন শরীফের আয়াত বাইরে না, কিন্তু 80,000 90,000 টাকা আগে পেমেন্ট দেওয়া লাগে। আর আমরা তো বকলম কিছু জানি না। এদের ওই যে আমার শহীদ ভাইটা, কি ওনার নাম কি, শহীদ ভাই, উনি মেসেজ দিয়েছেন, হুজুর একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দেন, কাহিনী। আমি কোনো জবাব দিইনি। আমি এক মাওলানা সাহেবকে বলেছি আমার এইসব দেওয়ার দরকার নাই, কারণ এই পর্যন্ত আমি বুঝতে পারবো এই গ্যারান্টি আমার হাতে নাই। আছে নাকি? এই লালমনিরহাট, এই হাতিগঞ্জে আমি আসতে পারবো কোনো গ্যারান্টি ছিল আমার কাছে? কত লোক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যারা অগ্রিম টাকা নেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ আছেন, আল্লাহকে ভয় করুন। ওলামা ইকরাম, দ্বীনকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। সম্মান দেওয়ার মালিক কি? রিজিক দেওয়ার মালিক কি? এই 10 বছর মাহফিল কমিটি থেকে অগ্রিম টাকা নেই। এই জন্য কি মাহফিল কমিটি আমাকে নিরাশ করেছে? না, তারাও বিবেচনা করে। ইসলামী আন্দোলন করি, মুখে নয়, বাস্তবে চেষ্টা করি। আমার চরিত্র যদি ওই রকম হয়, তাহলে আমার কর্মীদের চরিত্র কেমন হবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমি। যদি ইসলাম না হন, এই মুখ দিয়ে যত কিছুই বলেন না কেন, জাতির হেদায়েত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়ালা ইয়াজলুন, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হবে না। ومن يفعل ذلك يلقى أثاما, যদি জিনা করো, যদি শিরক করো, যদি মানুষ হত্যা করো, শোনো, তাহলে মহান দণ্ডে অনেক বড় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এত ওয়াজ নসিহত শোনার পরেও যারা যদি অন্যায় করে, মানুষ হত্যা করে, জিনা করে, আর যদি শিরক করে, শিরকের কাজে যদি সহযোগিতা করে, সনয়ুদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কিয়ামতের দিন
ডাবল শাস্তি দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে তারা ওয়ায়াখলুদু ফীহি মুহানা, ওই জাহান্নামের ভিতরে তারা লাঞ্ছিত অবস্থায়, বঞ্চিত অবস্থায়, যন্ত্রণাদায়ক অবস্থায় তারা ওই জাহান্নামের ভিতরে স্থায়ী থাকবে। নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, যারা নাকি ঈমান আনবে, আজকে ওয়াজ শোনার পরে নিজের ভিতরে পরিবর্তন আসবে, আনবে, যারা চেষ্টা করবে, হারে জেনা হয়েছে আমার দ্বারা নারীরা কলঙ্কিত হয়েছে, আমার দ্বারা মানুষ হত্যার সাথে আমি জড়িত ছিলাম, অথবা আমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, আমার দ্বারা শিরক হয়েছে, বিদআত হয়েছে, নিফাক হয়েছে। আজকে এই ওয়াজ শোনার পরে যারা তওবা করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যারা তওবা করবে, নতুন করে ঈমানকে নবায়ন করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আবার তারা নবুদ্দমে নতুন করে নেক কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো শুধু মাফই করব না, গুনার পরিবর্তে নেকি দিয়া আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের সাইয়্যাত গুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, অসীম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আপনারা কি খুব অমনোযোগী হয়ে গেছেন? খুব কষ্ট হইতেছে আপনাদের? ভাই আমার, আর বেশিক্ষণ কষ্ট আমি দেবো না। আমার কাছে একটা চিঠি এসেছে, যদিও আমি এই কাজ করি না, তারপর একটা দিনী প্রতিষ্ঠান, দিনী মাদ্রাসা, আপনাদেরকে কিন্তু আমি উঠতে বলি নাই, আমি মুসাফির, আমার সাথে মুসাফির আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর কালাম শুনিয়েছি, আমি নিশ্চিত বিশ্বাস করি আল্লাহর উপরে এই ভরসা আমার আছে, এই মাহফিলের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ভাই আমার,